হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, পজিটিভ আছো, খুব ভালো আছো। আগামী দিনগুলো তোমরা আরও ভালো থাকো, খুব পজিটিভ থাকো, শান্তিতে সুখে থাকো, এই কামনা মহাদেবের চরণে জানিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। স্টার্ট করার আগে একটাই কথা বলবো, যদি আজকের দিনটি তোমাদের কাছে কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী বছরগুলো তোমরা এই শুভ দিনটি তোমাদের মতন করে, মনের মতন করে পালন করো এবং মনের মতন করে নিজেদের জন্য পাও দিনটা। এই শুভকামনা রইল আগামী বছরগুলোর জন্য। খুব খুব ভালো থাকো, খুব ভালো থাকো তোমরা। আমি মন থেকে প্রাণ থেকে বললাম, খুব ভালো থাকো। হর হর মহাদেব। চলো চলে যাব ডিটেল রিডিংয়ের আগেই বলে নিই, এটা টাইমলেস রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং, কমন টু অল। এটা একটা কমন রিডিং, তো যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকে তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশন দেখব, সে কীরকম পজিশনে বর্তমানে রয়েছে। ওরে বাবা, এই কার্ডটাকেই আমি ভয় পাই, আর এই কার্ডটাই কেন আসে। তো একটা সময় না, প্রথম কথা হচ্ছে তোমার শত্রুর এনার্জিটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেমিনাইন এনার্জি বেরোচ্ছে, ফিমেল ক্যারেক্টার বেরোচ্ছে তোমার শত্রু হিসেবে, প্রথম কথা। এবং সে হয়তো নিজেকে এখানে থার্ড, আশা করি কার্ড তোমাদের কাছে ক্লিয়ারলি ভিজিবল। এখানে দেখো নাম্বার 3 রয়েছে, আগেই বলেছিলাম নাম্বার 3 গুরুকে ডিনোট করে। তো হয়তো এই খুব সততার প্রতীক হিসেবে নিজেকে দেখায়, বা হতে পারে খুব পূজা অর্চনা করে, এরকম ধরনের হতে পারে, বা খুব পড়াশুনো মধ্যে থাকে, বা খুব ইন্টেলিজেন্ট, নিজেকে একটা হাইফাই ক্যারেক্টার হিসেবে প্লেস করা মানুষের সামনে হচ্ছে এর স্বভাব। এবং এ তোমার জীবনে মোটামুটি ডাইনির মতো বসে থেকে তোমার থেকে জাগতিক সমস্ত কিছুকেই সে হরণ করেছিল, জাগতিক সমস্ত কিছুকে হরণ করেছিল, মানে ফিজিক্যাল বলো, মেন্টাল বলো, তোমার কাজের দিক বলো, সমস্ত কিছুকে এ মোটামুটি ওই শুষে খেয়ে ফেলেছে, ঠিক আছে, মানে রক্তশোষার বাদুর, ওরকম টাইপের। জানি না, মানে আমার এই ওয়ার্ডগুলো আসছে, শরীরটা আজকে একদমই ঠিক নেই। একটু আগে একজন দিদি বলছিলেন তুমি তো রিডিং করছো, মানে হোয়াটসঅ্যাপে বলছিলেন, তাই আজকে 24 ঘন্টা মানে এতক্ষণ চেষ্টা করে রিডিংটা করতে পারছি আর কি, তোমাদের ইচ্ছে, মহাদেবের ইচ্ছে। তো যাই হোক, চলো চলে আসি। এ কিন্তু তোমাদের বিরুদ্ধে না বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া আগেও করেছিল, এবং এই জাগতিক দিক, এই দুটো কার্ড খুব ভালো করে লক্ষ্য করো, দুটো কার্ড মিলে যেন সবটা সম্পন্ন। দেখো, এটা ডান দিকে রয়েছে, এটা বাঁ দিকে রয়েছে, এটাও জাগতিক কয়েন, এটাও জাগতিক কয়েন। হ্যাঁ, এটা কিংয়ের কার্ড, এটা কুইনের কার্ড, কিং কুইন মিলে কিন্তু একটা পেয়ার হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো কিং অফ পেন্টাকলস, এটা কুইন অফ পেন্টাকলস, তার মানে দুটো মিলে সম্পন্ন। অতএব তন্ত্রক্রিয়ার মাধ্যমে সে তোমার সমস্ত কিছু হরণ করতে চেয়েছিল, এটাই ছিল তার মানসিকতা, এবং সেই সময় সে এটা করেও ছিল। শুধু তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার সমস্ত কিছু হরণ মানে এখানে জাগতিক সম্পত্তির কথা বলছি না, তোমার জাগতিক রূপও হরণ করার চেষ্টা হয়েছে। হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত হবে, গত 1.5 বছর আগেও তোমাদের যেরকম তোমরা যেরকম ফর্সা ছিলে, বা যারা শ্যামবর্ণা তারা যেরকম শ্যামবর্ণা ছিলে, তার থেকে এখন বর্তমানে তোমরা অনেকটা বেশি কালো হয়ে গেছো, বর্তমানে তোমাদের স্কিন অনেক ডাল লাগে। তো এটাও কিন্তু তোমাদের এনার্জি শোষণ এখন বোঝা যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা কোনো ফিমেল এনার্জির দ্বারা হয়েছে, এটা তোমাদের আগেই বলেছি। থার্ড আরেকটা কিছু বলার ছিল, এই কাজটা কিন্তু শুধুমাত্র বাইরের থেকে অ্যাজ এ হোল তন্ত্রক্রিয়া হিসেবে করা হয়নি, করেছিল 7 চক্রর ওপর, যার জন্য তোমরা শারীরিকভাবেও যথেষ্ট অসুস্থ থাকো। আচ্ছা, এরপরে চলে আসবো এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে। বর্তমানেও কিন্তু এদের মানসিকতা এরকমই রয়েছে, এবং যখন এরা দেখছে যে তুমি এই মানসিকতার বাইরে বেরিয়ে যাচ্ছ, তুমি কোনোভাবে নতুনভাবে কিছু শুভারম্ভ করার চেষ্টা করছো, নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করছো, নতুনভাবে কোনো পদক্ষেপ নিচ্ছ, তোমার গত কয়েক বছরের, আমি এখানে পাচ্ছি 10 থেকে 12 বছরের তোমার একটা ইচ্ছে ছিল, একটা না বেশ অনেকগুলো তোমার ইচ্ছে ছিল যে তুমি এটা করবে, ওটা করবে, সেটা করবে, তোমার অনেকগুলো ইচ্ছে। এখানে দেখেছো অনেকগুলো পাখির ইয়ে রয়েছে,
ছবি রয়েছে। তো এক একটা পাখি বলতে আমরা সুখবরকেও বুঝি। তো এখানে হচ্ছে কোনো আশা, অনেকগুলো আশা যেগুলো তোমার গত 10-12 বছর ধরে আছে, যে তুমি এইটা করবে, ওটা করবে, সেটা করবে, হয়তো বিভিন্ন মানুষের জন্য তুমি এগুলো করবে, তোমার এটা আশা ছিল। তো তোমার সেই আশাটা কোথাও যেন কোনোরকমভাবে বাস্তবতা পাচ্ছিল না, কিন্তু এই রিসেন্ট 7 থেকে 8 মাস হয়েছে বা 6 মাস হয়েছে কারোর কারোর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে আবার মাস চারিকে এনার্জি পাচ্ছি। জাস্ট হয়তো দুর্গাপুজো মহালয়ার মাসখানেক আগের থেকে শুরু হয়েছে, এরকমও আছো যে তোমাদের এই যে এতদিন ধরে থেমে থাকা তোমার ভাবনা, তোমার আশা, তোমার চাহিদা, এগুলো একটা নতুন জীবন পেয়েছে। এবং যাদের ক্ষেত্রে এটা অলরেডি হয়ে গেছে তারা অবশ্যই নিজেরা তো বুঝতে পারছোই, নিজেরা ফ্রেশ ফিল করছো কিছুটা। আর তোমরা সামনে অবশ্যই না ব্লু স্কাই খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ব্লু স্কাইয়ের তোমাদের একটা ছবি আসে সামনে, একটু বেশি আসে এখন, এবং যেটা দেখলে তোমাদের মনটা খুব, কি বলবো, মানে মনটা প্রচণ্ডভাবে হালকা হয়ে যায়, মনটা খুব ক্লিয়ার হয়ে যায়, মনটা খুব শান্ত হয়ে যায়। ক্লিয়ার তো আছেই, মনটা খুবই শান্ত হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা না তোমাদের মোবাইলের ওয়ালপেপারে এই ক্লিয়ার স্কাইয়ের পিকচারটা বিশেষ করে মঙ্গলবার, শনিবার এই দিনগুলো রাখতে পারো, অ্যালং উইথ বজরংবলীজি, এই দুটোকে একসঙ্গে ক্লাব আপ করে বা একসঙ্গে ওই হয় না বিভিন্ন কি বলে ওগুলোকে, অ্যাপের মাধ্যমে কোলাজ করে এই দুটো ছবিকে মিলে একটা ওয়ালপেপার করে তোমরা কিন্তু রাখতে পারো। বা এমনি গ্যালারিতে রাখলে মঙ্গল শনিবার ওগুলো বেশি দেখলে, হনুমান চালিসা পাঠ করলে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। তো যাই হোক, ফিরে আসি। এই যে তোমাদের যে ভাবনাগুলো, এতদিনের যে ভাবনাগুলো, এগুলো ইন এফেক্টে তোমরা আনছো, এবং এই ইন এফেক্টে তোমাদের আনা দেখে তারা কিন্তু আর ঠিক থাকতে পারছে না, কারণ তারা তো তোমাকে কোনোদিন এগোতে দিতেই চায়নি, তোমাকে সব দিক থেকে আটকে রাখতে চেয়েছিল। তো যারা তোমাকে আটকে রাখতে চেয়েছিল তারা যদি এরকমটা দেখে যে তুমি উঠতে চেষ্টা করছো, তুমি তোমাকে সব কিছু দিয়ে বেঁধে রাখার চেষ্টা করা সত্ত্বেও তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তোমাকে যে জাগতিক দিকে আটকে রাখার জন্য এই সমস্ত ক্রিয়া করে তোমাকে বেঁধে রেখেছিল, তুমি হঠাৎ করে সেখান থেকে বেরোতে পারছো। তো তুমি নতুন যে স্টেপগুলো নিতে চাইছো, সেই স্টেপগুলোতে দেখো দুটোই পেজের কার্ড এসছে, পেজ অফ অ্যাক্সেস অ্যান্ড পেজ অফ পেন্টাকলস। এই দুটো একসঙ্গে থাকার মিনিং হচ্ছে নিউ শুভারম্ভ অবশ্যই তোমার হয়েছে, নিউ বিগিনিং হয়েছে। ঠিক আছে, যদি কার্ডগুলো ভিজিবল না হয় তাহলে ভিডিওটা প্লিজ পজ করে একবার একটু জুম ইন করে দেখে নিও। তো দুটো পেজের কার্ড একসাথে এসছে, এবং সবচেয়ে বড় কথা কম্বিনেশন অ্যাক্স এবং পেন্টাকলস। তো এখানে নিউ বিগিনিং, অবশ্যই তুমি কোনো নতুন বিগিনিংয়ের ইয়েতে পা দিয়েছো। হয়তো তোমার এরকম কোনো চিন্তাধারা ছিল যে তুমি এই দীর্ঘদিন ধরে যে ক্লান্তিকর পরিস্থিতিতে রয়েছে সেই ক্লান্তিকর পরিস্থিতি থেকে বেরোবে। তুমি হয়তো ভেবে রেখেছিলে যে তুমি কোনো নতুন জীবনের কোনো নতুন চ্যাপ্টার শুরু করবে। আমার মাথায় না খুব চ্যানেল কথাটা আসছে, আই ডোন্ট নো কতটা তোমাদের সঙ্গে মিলবে। কেউ হয়তো নতুন কোনো চ্যানেল খোলার কথা ভাবছিলে, বা নতুন কোনো মানে কাজের কোনো দিক খোলার কথা ভাবছিলে এতদিন ধরে, সেটা সাকসেসফুল হচ্ছিল না, কিন্তু আলটিমেটলি তোমরা খুলে ফেলেছো। ঠিক আছে, বা নতুন কোনো জীবনের কোনো নতুন দিগন্ত, যেটা এতদিন ধরে কোনো হদিশই পাচ্ছিলে না, সেই নতুন দিগন্ত তোমরা একটু হলেও খুঁজে পেয়েছো, একটু হলেও তোমরা সেটার সন্ধান পেয়ে গেছো। এবার তোমাদের এই সন্ধান কি আর ওর সয় নাকি সহ্য হয়? সম্ভব সহ্য হওয়া? তো সহ্য হচ্ছে না খুব স্বাভাবিকভাবে, এবং তোমার উপর যথেষ্ট পরিমাণে, মানে ওই যে হয় না লঙ্কা পোড়া দেওয়ার মতন তেতে পড়ে ওঠা, তো ওরকমভাবে এখন লাফালাফি করছে এবং দুঃখ করছে যে কেন একদিনের জন্য তোমাকে ছেড়ে দিল। কিন্তু এটা বোঝেনি বেচারা যে তোমার বিরুদ্ধে অ্যাটাকিং গেম খেলতে খেলতে এবং নিজেকে বাঁচিয়ে অ্যাটাকিং গেম খেলতে খেলতে নিজেকেও যে পিছু হটতে হয়, সেই পিছু হটতে গিয়ে নিজেই নিজের ব্যাকস্ট্যাবিংয়ের পথটা বা ব্যাকফায়ারের পথটাকে নিজে তৈরি করে ফেলেছে। আর তোমার মধ্যে না বহুত দিন ধরে একটা জেদ চেপে যাচ্ছিল যে
তুমি করতে পারছো না, এটা না কোথাও কোথাও তোমার মধ্যে নিজের একটা ব্যাকফায়ার তৈরি করছিল। যে হয় না যে আমি এটা করতে পারছি না, আমি এটা করতে পারছি না, আমি এটা করতে পারছি না। একটা হচ্ছে প্রচণ্ড নিরাশ হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া। তুমি অবশ্যই নিরাশ ডিপ্রেস তুমি হয়েছো, কিন্তু ওই নিরাশ হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, ওই মনটাই না তোমাকে কোথাও যেন ভীষণভাবে চাগিয়ে তুলেছে। ওই চাগিয়ে দেওয়া ব্যাপারটাকেই আমি এখানে ব্যাকফায়ার বলছি। মানে ওই জিনিসটা, ওই হতাশাই তোমার জীবনে কোথাও এমনভাবে মানে এমনভাবে তোমাকে উস্কে দিয়েছে যে আজকে তুমি একটা স্টেপ তুমি ফেলেছো। এবং তুমি এই একটা স্টেপ ফেলোনি, তোমার জীবনে বেশ কতগুলো স্টেপ তুমি ফেলেছো, যে স্টেপগুলো তোমাকে একটু একটু করে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র যে মানে একা তুমি এগিয়েছো সেটা নয়, তুমি কিন্তু আরেকটি মানুষেরও সাথ তোমার সঙ্গে পেয়েছো। দুটোই নাইটের কার্ড এসছে। অবশ্যই তুমি এখানে তোমার সঙ্গে একজন তোমার জীবনের জড়িয়ে থাকা একজন যোদ্ধাকে তুমি তোমার সঙ্গে পেয়েছো, এবং সেই যোদ্ধা তোমাকে এই জাগতিক যে সুখ স্বাচ্ছন্দ্য বা যেগুলো তুমি এতদিন ভুলেছিলে, এতদিন তুমি যেগুলোর থেকে সরেছিলে, সেই জায়গাগুলো পাওয়ার জন্য সে কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে সাহায্য করছে। শুধুমাত্র সেই নয়, এখানে আমি পাচ্ছি যে কোনো ঈশ্বরীয় শক্তিও কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে এখানে সহায়তা করছে তোমার সমস্ত কিছু পাওয়ার জন্য। তোমার শত্রু এখানে চেষ্টা করছে ট্রিকস্টার হয়ে কাজ করে আবার নতুন করে কোনো কিছু অ্যাটাক করার জন্য, কিন্তু বিশ্বাস করো আর তার কোনোভাবে কোনো কিছু করার কিন্তু ক্ষমতা নেই, কারণ তুমি এখন ডিভাইনলি প্রোটেক্টেড। এখন যা করার কমপ্লিটলি ডিভাইন করবে। তোমার জীবনে নতুনের সূচনা হয়ে গেছে, তো সেখানে তার পক্ষে আর কিছু করা সম্ভবপর নয়। এবার তোমাকে নিয়ে লোকজনের হাসার দিন, এবং লোকজনও খুব ভালো মতন বুঝতে পারছে। এর আগেও বিভিন্ন ভিডিওতে এই জিনিসটা এসছে যে এরা কিন্তু চেষ্টা করেছে সামাজিকভাবে তোমাকে বিধ্বস্ত করার, সামাজিকভাবে তোমাকে ভীষণ হেয় করে তোলার, ভীষণ জলিল করে তোলার, কিন্তু এখন সেই ব্যক্তিরা এতটাই তোমার সম্পর্কে সঠিক তথ্য বুঝে গেছে, তারা নিজেরা তোমার চলাফেরা, তোমার আদব কায়দা, তোমার হাঁটা চলা বা তোমার এর সঙ্গে তার সঙ্গে মেশা হয় না মানুষের একটা যে বাহ্যিক আচরণ, সেই আচরণের দ্বারা তারা বুঝে গেছে যে তারা কতটা ভুল ছিল, যে তোমার মতন মানুষকে তারা অবহেলা করেছিল, তারা ইগনোর করেছিল, তারা খারাপ বলেছিল। এই জন্য রীতিমতো কিন্তু তারা অনুতপ্ত, এবং তারা এখন তোমার এতটুকু উন্নতিতে তারা প্রচণ্ড আনন্দিত হয়। হ্যাঁ, আজও কিন্তু তারা তোমার উপর চোখ রাখে, কিন্তু আগের চোখ রাখাটা ছিল হচ্ছে মেয়েটা কি খারাপ, এই কাজ করে, বা লোকটা কি খারাপ, এই কাজ করে, জানিস তো আজকে এই রাত্রি 12টার সময় ফিরল। আর এখন বক্তব্য হচ্ছে মেয়েটা প্রচণ্ড পরিশ্রম করছে, রাত্রি 12টা পর্যন্ত পরিশ্রম করছে, খাচ্ছে না দাচ্ছে না। জাস্ট এই চেঞ্জেসটা হয়ে গেছে, আউটলুকের চেঞ্জেস হয়ে গেছে তাদের। এবার সেই জিনিস কি করে তোমার শত্রুর পছন্দ হবে বলো দেখি? তো তারা এখন রীতিমতো জ্বলছে, এবং যত জ্বলছে তোমার প্রতি তাদের রাগ তুঙ্গে উঠছে, কারণ তারা তো এখনও সেই চেষ্টাটা চালাচ্ছে যে কিভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করা যায়, কি করে তোমাকে আটকানো যায়। কিন্তু এই যার সঙ্গে জুড়ে তুমি কাজ করছো, এবং এখানে বললাম না ঈশ্বরীয় শক্তিরও যথেষ্ট অবদান রয়েছে তোমার এই বর্তমান নবজীবনের জন্য। এক কথা তোমার কাছে এই জীবনটা নবজীবন, কারণ তুমি এতদিন ধরে যেগুলোর প্রত্যাশায় ছিলে সেই জিনিসের মধ্যে কিছু কিছু জিনিসের মুখ অলরেডি তুমি মানে সেই সব জিনিসগুলোর ছায়া তুমি অলরেডি দেখতে শুরু করে দিয়েছো। তো কিছু কিছু জিনিসের ছায়া, তো সেইখানে তোমার অবশ্যই ঈশ্বর তোমাকে সাহায্য করছেন। এবং এই যে তোমাদের দুজনের জার্নিটা, এটা আমি পাচ্ছি অনেকটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নি। এই জার্নিটা ডেফিনেটলি হচ্ছে, এই জার্নিটা টুইন ফ্লেম জার্নি, যেখানে কারণ দেখো এটা অনেকটা হোয়াইটিশ, এটা অনেকটা ব্ল্যাকিশ। তো হোয়াইট ইয়েলো অ্যান্ড স্কাই, তো এটা হচ্ছে অনেকটাই টুইন ফ্লেম জার্নি। তো এই জার্নিতে একে অপরে পরিপূরক হয়ে তোমরা কাজ করছো, এবং ডেফিনেটলি তোমরা এখানে উইন করবে। সে শত্রু যতই চেষ্টা করুক না কারণ তারা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে। আমি একটা পায়রা বলে একটা বিষয়বস্তু দেখছি, সম্ভবত পায়রা নিয়ে
চেষ্টা করব কালকে এটা নিয়ে ডিটেল রিডিং দেওয়ার। পায়রা নিয়ে কোনো তন্ত্রক্রিয়া বা কিছু, কালকে এটা রিডিং দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, কারণ এটা নিয়ে এখন বলতে গেলে ভিডিওটা অযথা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এইটুকু আমি বলতে পারি, একদম ডেফিনিট ওয়েতে বলতে পারি যে যাই চেষ্টা করে যাক না কেন, ঈশ্বরের যখন হাত তোমার উপর রয়েছে এবং সে যখন তার মানে তোমার শত্রুকে তার শত্রু হিসেবে নিধন করার যোগ্য তিনি যখন শুরু করে দিয়েছেন, তখন তোমার আর কোনো চিন্তা নেই। তুমি নির্ভয়ে এগিয়ে যাও, সৎ পথে যতক্ষণ আছো তোমাকে আর কেউ টলাতে পারবে না। সততাকে অবলম্বন করে চলো, তোমার ঈশ্বরকে অবলম্বন করে চলো, তোমার টুইন ফ্লেম জার্নির এই সঙ্গীর সঙ্গে থেকে একসঙ্গে মিলে কাজে এগো, তোমাদের কেউ থামাতে পারবে না। নোবডি, কেউ তোমাদের থামাতে পারবে না। শুধু নিজেরা ডিপ্রেসড হয়ে হাল ছেড়ে মাঝপথে বসে যেও না। ভালো থেকো, খুব খুব পজিটিভ থাকো, এবং আগামী দিনগুলো কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো হতে চলেছে। খুব ভালো থাকো, খুব ভালো থাকো। হর হর মহাদেব।